আর এবার দেখুন প্রতারণার এক অন্য ফাঁদ। চিট ফান্ড খুলে কোটি কোটি টাকার প্রতারণা। 2 বছর ধরে অফিস খুলে দেদার জালিয়াতি। হুগলির চুঁচুড়ার খাদিনা মোড়ের ঘটনা। ট্রেডিং এ অল্প সময় বেশি মুনাফার ফাঁদ। মাসে 4 থেকে 12% সুদের প্রতিশ্রুতি। আর এই ফাঁদে পা দিয়েই সর্বশান্ত বহু মানুষ। হুগলি, বর্ধমান সহ বিভিন্ন জেলার বাসিন্দা তারা প্রতারিত। কিভাবে চিটফান্ড খুলে কোটি কোটি টাকার প্রতারণা হলো এতদিন ধরে? সোমনাথ রয়েছেন সঙ্গে। সোমনাথ, হ্যাঁ দেখো, এই যে বেশি সুদের টাকা দেওয়ার জন্য বেশ অনেকেই তারা হুগলি, বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ এবং বিভিন্ন জায়গা থেকে তারা অতি বেশি সুদের জন্য টাকা তারা দেয় এবং তারাও এক্সট্রা 2% পাবে বলে যদি কাউকে নিয়ে আসে তারাও এক্সট্রা 2% টাকা পাবে এই প্রতিশ্রুতি দেয় এবং এই জন্য তারা অনেকেই প্রায় কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করার পর তাদের বেশ কয়েক মাস তারা সুদ পায়। তারপর থেকেই তারা কোনো টাকা পায় না। টাকা না পাওয়ার জন্য তারা দীর্ঘবার যোগাযোগ করে, যে কর্ণধার রয়েছে তুষারকান্তি মণ্ডলের সাথে যোগাযোগ করে এবং যোগাযোগ করার পর তারা আশ্বাস দেয় যে একটু ব্যাংকের সমস্যা আছে, সেই সমস্যার কারণে টাকা ঢুকছে না। তারপরে তাদেরকে আজকে সময় দেয় যে আজকে সব সমস্যা তাদের মিটিয়ে দেওয়া হবে, যে টাকা পাওনা রয়েছে সেই টাকা তাদের দেওয়া হবে। তারা যখন খাদিনা মোড়ে যে অফিস আছে সেই অফিসে তারা মেন অফিসে তারা আসে, এসে দেখে তাদের তালা বন্ধ এবং যে কর্ণধার রয়েছে তাকে। এরা হচ্ছে গিয়ে হেলথের পাশাপাশি পিছনে হচ্ছে ইনভেস্টমেন্টের কাজবাজ করতো। প্রথম আমাদেরকে সে বলা হতো যে 1 লাখ টাকা লাগালে 4,000 টাকা পাওয়া যাবে, মানে মান্থলি 4% করে পাওয়া যাবে। প্রথম একটা বছর ঠিকঠাকভাবে আমাদেরকে পেমেন্ট দিয়েছে। এর পাশাপাশি বলতো যে ফরেক্সে আমরা নতুন করে ইনভেস্ট শুরু করছি। যখন ফরেক্সে ইনভেস্ট করে তখন বলা যে পার্সেন্টেজটা এখন 4% না, অফারে তোমাদেরকে 12% দেওয়া হবে। 2,25,00,000 মতো আমাদের টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে বারাসাত থেকে। তারা প্রথম 2 মাস করে 12% পেয়েছিল টাকা। ফেব্রুয়ারিতে 6% দিয়েছে। তারপর থেকে পুরোপুরি স্টপ। মোহাম্মদ সৌরভকে ব্যাংশাল আদালতে পেশ পুলিশের। মাস 6 আগে তিহার জেল থেকে প্যারোলে মুক্তি। আর তারপর থেকেই গা ঢাকা নানা জায়গায়। কলকাতার একাধিক জায়গায় আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না। গতকালই ধৃত মোহাম্মদ সৌরভকে ব্যাংশাল আদালতে পেশ পুলিশের। কলকাতা দিল্লি পুলিশের যৌথ অভিযানে পাকড়াও মোহাম্মদ সৌরভ। 6 মাস আগে প্যারোলে মুক্তি আর তারপরই কলকাতায় গা ঢাকা দিয়েছিল মোহাম্মদ সৌরভ। কলকাতা একাধিক জায়গায় আত্মগোপন করেছিল সে। রিপন স্ট্রিট থেকে গ্রেফতার তিহার খাটা দাগি খুনি মোহাম্মদ সৌরভ। ধৃতের বিরুদ্ধে 6টি খুন সহ একাধিক অপরাধের মামলা রয়েছে। প্রথমে পার্ক স্ট্রিটে দিন কয়েক গা ঢাকা দেয় মোহাম্মদ সৌরভ। সেখান থেকে তপসিয়া কিছুদিন অ্যাপ বাইকও চালায় সে, সেটাও আরেকজনের আইডি নিয়ে। দিল্লি পুলিশের টিম যোগাযোগ করে কলকাতা পুলিশের সঙ্গে। এরপরে কলকাতা দিল্লি পুলিশের যৌথ অভিযান পাকড়াও মোহাম্মদ সৌরভ। নয়ডায় চুরি, এগরায় উদ্ধার সামগ্রী। কয়েক কোটির হিরে, সোনার গয়না উদ্ধার। উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যৌথ অভিযান এগরা থানার। এগরার সররং থেকে গ্রেফতার 2 মহিলা। কথা বলবো পঙ্কজ দাশরথী রয়েছেন সঙ্গে। পঙ্কজ, দেখো রুবেলা, একেবারে এগরা থানার সররঙের 2 জন মহিলা, যেখানে নয়ডাতে দুজনই মহিলা নয়ডার এক প্রশাসনের আধিকারিকের বাড়িতে পরিচারিকার কাজ করত। গত 1 বছর ধরে তার 2 মহিলা কিন্তু সেইখানে যে পরিচারিকার কাজ করতো তার বাড়ি থেকে প্রায় কয়েক কোটি টাকার হিরে এবং সোনার গয়না নিয়ে পালিয়ে আসে। সেই ক্ষেত্রে সেখানে সেই নয়ডা পুলিশের, যেখানে উত্তরপ্রদেশের পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন সেই নয়ডার যার বাড়ি থেকে চুরি হয়ে যায়। 1 বছর ধরে তদন্ত চলছিল। তারপরে কিন্তু গতকাল রাতে যেখানে উত্তরপ্রদেশের পুলিশ এবং এগরা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এগরা থানার সররং থেকে এই 2 মহিলা, একজনের নাম মামনি যাদব আর একজনের নাম মণি যাদব, 2জনকে কিন্তু গ্রেপ্তার করে। তাকে আজকে কাঁথি মহকুমার আদালতে নিয়ে গিয়ে ট্রানজিটিভ রিমান্ডে তারা কিন্তু নিয়ে যাবে। তবে এগরা থানার পুলিশ এবং উত্তরপ্রদেশের পুলিশ যৌথ উদ্যোগে একটি বড় সাফল্য, যেখানে পরিচারিকার কাজ করে কোটি কোটি টাকার সোনার গয়না হাতিয়ে নিয়েছে এই 2 মহিলা। কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জেল মুক্তি। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পার্থর আর তারপর জামিন কল্যাণময়েরও। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির জামিন প্রায় 3 বছর পর জেল মুক্তি কল্যাণময়ের। কথা বলবো প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, নিয়োগ দুর্নীতি মামলায় জামিন কি শর্তে পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়?
দেখো, এই শর্ত কার্যত সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই নির্দিষ্ট করে দিয়েছে। তদন্তে সহযোগিতা করতে হবে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষ্য, সেই সাক্ষ্য যা কবর করবো সেগুলো কমপ্লিট করতে হবে। এবং এই গুরুত্বপূর্ণ নিয়োগ দুর্নীতি মামলায় সাক্ষ্য কারা হতে পারেন তার একটা তালিকা সিবিআই ইতিমধ্যেই সিবিআই আদালতে জমা দিয়েছে, বিশেষ আদালতে। সেখানে 8 জনের নাম, এবং সেই প্রক্রিয়াটাও সম্পূর্ণ হয়েছে। এবং একটি মাত্র মামলা শিক্ষক নিয়োগ সংক্রান্ত, সেখানে RC3 অর্থাৎ সিবিআইয়ের রেগুলার কেস নাম্বার 3, সেই মামলায় জামিনটার জন্যই এতদিন জেলে আটকে ছিলেন। বাকি সমস্ত মামলায় মোট 4টে রেগুলার কেস সিবিআইয়ের মামলা। এই রেগুলার কেসগুলি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশের। অন্যদিকে একটি ইডির মামলা। এই মোট 5টি মামলায় অভিযুক্ত ছিলেন। 4টি মামলায় তিনি জামিন পেয়ে গিয়েছিলেন। একমাত্র রেগুলার কেস নাম্বার 3 যে মামলা, সেই মামলায় জামিন তিনি পাননি। যে মামলা জামিন আজ পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। এবং এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের নির্দেশের কপি হাতে পাওয়া, এবং সেটা একেবারেই বেলবন্ড হিসেবে নিম্ন আদালতে যে জুরিসডিকশন আন্ডারে তিনি জেলে রয়েছেন, যে কোর্টের জুরিসডিকশন আন্ডারে, সেখানে প্লেস করা। সেক্ষেত্রে মনে করা হচ্ছে কালকের মধ্যে তিনি হয়তো জেল থেকে বেরিয়ে যাবেন, পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এক্ষেত্রে 8 জন স্বাক্ষর বাদ দিয়ে আরও 2 জন যারা গুরুত্বপূর্ণ সাক্ষী হতে পারে তাদেরকে সামনে নিয়ে আসে সিবিআই। এবং সিবিআই জানায় যে কল্যাণময় গঙ্গোপাধ্যায় পর্ষদ সভাপতি থাকাকালীন যাদের এই ধরনের দুর্নীতির কাজ করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছেন, সেই 2 জন যারা কোভিড পিরিয়ডে অস্থায়ী কর্মী হিসেবে এসএসসিতে কাজ করতেন, সেই 2 জনের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 2 জন কীরকম এমন সাক্ষ্য দেবেন যাতে কাস্টাডিতে রেখে এই বিচার প্রক্রিয়া এগোতে হবে, এটা দেখতে চান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আজ তার জন্য সময় নির্দিষ্ট ছিল। আজকে যখন এই তথ্যগুলো দেখানো হয় সিবিআই তরফে, বিচারপতি স্পষ্টভাবে জানান যে 8 জনে গুরুত্বপূর্ণ স্বাক্ষর কথা বলা হয়েছে, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই সিবিআই আদালতে জমা দিয়েছে সিবিআই বা এজেন্সি। এর বাইরে যে 2 জনের কথা বলা হচ্ছে সেটা এতটা গুরুত্বপূর্ণ নয়। এই 2 জনের সাক্ষ্য রেকর্ড করার জন্য এই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জেলে আটকে রাখতে হবে। কাজেই তাকে অন্যান্য মামলার যে ধরনের শর্ত, জামিনের শর্ত, একই রকম তদন্তে সহযোগিতা করবে, বিচার প্রক্রিয়ায় অংশ নেবে, এবং যখন সিবিআই বলবে বিচার প্রক্রিয়া বা এজেন্সি যেভাবে ডাকবে তদন্ত প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া সহযোগিতা করবে। এই শর্তেই তিনি জামিন পেয়েছেন। এরপর 15ই সেপ্টেম্বর 2022 থেকে আজ নভেম্বর মাস, প্রায় 3 বছর 2 মাস তিনি কাস্টাডিতে রয়েছেন। এই মামলা সর্বোচ্চ শাস্তি 7 বছর, যদিও পিএমএলএ একটা সেটা 6 বছর, অর্থাৎ প্রায় অর্ধেক সাজা তিনি ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই জেলে কাটিয়েছেন, সংশোধনাগারে কাটিয়ে ফেলেছেন। এই অবস্থায় তার জামিন পাওয়াটা বাই ডিফল্ট, কারণ এক্ষেত্রে সিবিআইয়ের ওপরে দায় বর্তায় এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ না করার কারণ হিসেবে। এক্ষেত্রে সিবিআই যুক্তি ছিল একাধিকবার বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে তাদের যে কনসেন্ট বা অনুমতি নিতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে, সেগুলি না পাওয়ার কারণে এই বিচার প্রক্রিয়া করতে তাদের দেরি হয়েছে। যদিও শেষমেশ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অগস্ট মাসে চলতি বছরের, এবং যে পর্যবেক্ষণকে সামনে রেখে পার্থ চট্টোপাধ্যায় কিছুদিন আগে জেল থেকে মুক্তি পেয়েছেন, সেই সমস্ত বিষয়গুলিকে কনসিডার করে বিচারপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন মঞ্জুর করলেন। একই সঙ্গে 2টো বিষয়, 3 বছর জেলে থাকাই নয়, কল্যাণময় গঙ্গোপাধ্যায় তার অপরাধের পূর্ব অভিজ্ঞতা নেই। আরও একটি বিষয়, তিনি সিনিয়র সিটিজেন গ্রেপ্তারের সময় এবং আজও তিনি। কাজেই সব দিক বিবেচনা করে তাকে জামিন দেওয়া হলো। সিনিয়র সিটিজেন, অপরাধের পূর্ব অভিজ্ঞতা নিয়ে এই সমস্তগুলোকে সামনে রেখেই জেল মুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায়, তার জামিন মঞ্জুর।